আগামী 13 নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা পতিত আওয়ামী লীগের। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায়, 13 নভেম্বর সারা দেশে লকডাউন। এছাড়াও নেট দুনিয়ায় আওয়ামী ঘরানার পেজগুলোতে ওই দিনকে ঘিরে ব্যাপক নাশকতা করার ফাঁদ পাততে দেখা যায়। 13 নভেম্বর ঘিরে কেন পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র? ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান উত্তেজনা আছে সরকারও। আগামী 13 নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে? তবে খুবই চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে এই টাইপের নিউজগুলো আবার আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি এগুলা সবচেয়ে বেশি এখন প্রকাশ করেন বা ওনার কাছে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত থাকে। তো তথ্য উপাত্তের জন্য যে শব্দগুলো এখানে আসছে, 1000, 2000, 5000, 10,000 না, প্রায় 1 লক্ষ নেতাকর্মী আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের যে পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার, মহাসড়ক অচল করার, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় 1 লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা প্রস্তুতি। দর্শক, ব্রেকিং নিউজ। আওয়ামী স্বৈরাচার ফেসিবাদী সরকার এবং তার সন্ত্রাসী বাহিনী আগামী 13 নভেম্বর ব্যাক করতেছে। 13 নভেম্বর ঢাকার শহর আপনার লকডাউন দিতেছে। দর্শক, আমি আগেই বলছিলাম যে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম যেভাবে দিনের পর দিন ব্যাপকভাবে চালু হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অচিরেই তারা কিছু একটা করে বসবে। তারই প্রেক্ষিতে কিন্তু তারা ওপেনে ঘোষণা দিয়েছে, এক প্রকারে বলা যায় সমস্ত নেতাকর্মীদেরকে আহ্বান করেছে ঢাকার শহর জড়ো হইতে, এবং সবাই কিন্তু আগামী 13 নভেম্বর ঢাকার শহর ঢুকতেছে এবং তারা কিন্তু ঢাকার শহর একটা কিছু করে বসবে, এই জন্য তারা সবাই একত্রিত হইতেছে। দর্শক, এভাবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয় না। অচিরে যদি এখন পর্যন্ত যদি কোনো ভালো উদ্যোগ না নেওয়া হয়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে অচিরেই তাদের যে প্ল্যান, এই প্ল্যানে তারা সাকসেসফুল হয়ে যাবে। তাদেরকে ভালোভাবে যদি প্রতিহত না করা যায়, তাহলে কিন্তু তারা কিন্তু অচিরেই ব্যাক করবে। যাই হোক দর্শক, এই ধরনের বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। আগামী 13 নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা পতিত আওয়ামী লীগের। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায়, 13 নভেম্বর সারা দেশে লকডাউন। এছাড়াও নেট দুনিয়ায় আওয়ামী ঘরানার পেজগুলোতে ওই দিনকে ঘিরে ব্যাপক নাশকতা করার ফাঁদ পাততে দেখা যায়। 13 নভেম্বর ঘিরে কেন পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র? শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশায় গেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় দেশের একটি বেসরকারি জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে।